পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লকের উখরা গ্রাম পঞ্চায়েতে সর্বসম্মতিক্রমে নতুন উপধান নির্বাচিত হলেন কাজল পাণ্ডে। মঙ্গলবার পঞ্চায়েতের কনফারেন্স হলে উপধান নির্বাচনের জন্য সভা বসে। সেখানেই সদস্যদের সর্বসম্মতিতে কাজল পাণ্ডেকে নতুন উপধান হিসেবে নির্বাচিত করা হয়। তৃণমূল পরিচালিত উখরা গ্রাম পঞ্চায়েতে 2023 সালে সদস্যদের ভোটাভুটিতে প্রধান নির্বাচিত হন মিনা কোলে। উপপ্রধানের দায়িত্ব পান শরণ সাইগল। কিন্তু গত 4 আগস্ট শারীরিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে উপপ্রধানের পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপর নতুন উপপ্রধান নির্বাচনের জন্য বিডিওর কাছে আবেদন জানান পঞ্চায়েত সদস্যেরা। মঙ্গলবার সেই মতো নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন আধিকারিক সৌমেন্দ্রনাথ মণ্ডল এবং পিডিও সব্যসাচী চক্রবর্তী। সৌমেন্দ্রনাথবাবু বলেন, পঞ্চায়েতের ২৬ জন বর্তমান সদস্যের মধ্যে এদিনের সভায় উপস্থিত ছিলেন ২৪ জন। উপপ্রধান পদে কাজল পাণ্ডের নাম প্রস্তাব করেন পঞ্চায়েত সদস্য দয়াময় সিংহ। তাকে সমর্থন করেন অনিল কুমার বার্নওয়াল। আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে কাজলকে উপপ্রধান নির্বাচিত করা হয়। নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই নতুন উপপ্রধানকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন পঞ্চায়েত সদস্যেরা। উপস্থিত সকলকে মিষ্টিমুখও করানো হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর কাজল পাণ্ডে বলেন, উপপ্রধানের পদটি খালি থাকায় পঞ্চায়েতের দৈনন্দিন কাজকর্মে কিছুটা সমস্যা হচ্ছিল। এলাকার উন্নয়ন এবং সরকারি পরিষেবা যাতে স্বাভাবিকভাবে চালু থাকে সেদিকে নজর রেখে দায়িত্ব নিয়ে কাজ করব। উপপ্রধান নির্বাচী যেভাবে আমাদের প্রসেস আছে, সরকারি প্রসেস, সেই প্রসেসেই হলাম। আর আমাদের ২৬ জনের মেম্বার মধ্যে ২৪ জন অ্যাটেন্ড আছে। অ্যাটেন্ডের মধ্যে সর্বসম্মতভাবেই আমি নির্বাচিত, আমাকে আমার মেম্বাররা করেছে। কি নাম প্রস্তাব? তার জন্য ধন্যবাদ। আপনার নাম কি প্রস্তাব করেছে দয়াময় সিং, আর আপনার সমর্থন করেছে লালাদা আমাদের। আপনি এবার কীভাবে পঞ্চায়েতে কাজ করবেন বলে ঠিক? পঞ্চায়েতে কাজ বলতে যেমন কাজ তেমনি করতে হবে আমাকে। আমি তো এলাকায় কাজ করেছি ছোটোখাটো আমার এলাকায়, কিন্তু এবারে যখন আমার একটা বৃহৎ এলাকা হলো তখন কাজ তো করতেই হবে, আর কাজ করে আমাদেরকে দেখাতে হবে। আর আপনারা যদি অনুমতি দেন তো আমি একটা অন্য টপিক নিয়ে একটু কথা বলতে চাই। আমরা আজকে যে এখানে উখরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদটি শূন্যস্থান পূরণ করার জন্য আমাদের এখানে আজ বিডিও সাহেবের তরফ থেকে একটা পদ্ধতি অনুসারে চিঠি করা হয়েছিল সবাইকে এবং নির্বাচনের জন্য, এবং সেই উপকাজে মিটিংটি হয়। এবং আমাদের পঞ্চায়েত গঠন আইন ১৯৭৫ এর ৩-এর ধারা অনুসারে আমরা সমস্ত স্টাফদের নির্বাচিত সদস্যদেরকে আমরা ডেকেছি। ডাকার পরে ওনাদের তরফ থেকে প্রস্তাব নেওয়া হয়েছে যে এখানে উপপ্রধান পদের জন্য পদপ্রার্থী হিসাবে প্রস্তাব নেওয়া হয়েছে, এবং একটি প্রস্তাব এসছে এবং সেই প্রস্তাবে রেখেছে একজন সমর্থন করেছেন, এবং আর দ্বিতীয় কোনো প্রস্তাব আসে না। কতজন মেম্বার উপস্থিত ছিলেন? আজকের এই গ্রাম পঞ্চায়েতের ২৬ জন মেম্বারের মধ্যে ২৪ জন মেম্বার উপস্থিত ছিলেন। আর কে উপপ্রধান হলেন নির্বাচিত? ওখানে একটি প্রস্তাব এসছে, সেটি কাজল পাণ্ডে মহাশয়, ওনার নাম প্রস্তাবিত হয়েছে এবং সমর্থিত হয়েছে। সভা থেকে আর দ্বিতীয় কোনো প্রস্তাব আসেনি, সেই জন্য উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপপ্রধান হিসাবে নির্বাচিত। স্যার, আপনার নাম আর পরিচয়? আমার নাম সৌমেন্দ্রনাথ মণ্ডল, আমি পঞ্চায়েত অ্যাকাউন্টস অ্যান্ড অডিট অফিসার, অন্ডাল ব্লক।